আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরবে কত প্রকার ভিসা হয়ে থাকে এবং সেই ভিসাগুলোর কাজ কি, আজকের এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। যেই সকল প্রবাসীরা বর্তমানে নতুন সৌদি আরবে আসার জন্য পরিকল্পনা করতেছেন, যারা ভিসা সম্পর্কে ইতিমধ্যেই তথ্য খুঁজে বেড়াচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলবো সৌদি আরবের কয়টা ক্যাটাগরির ভিসা হয় এবং সেই ক্যাটাগরির মধ্যে আপনার যে ভিসাটা আপনি নিচ্ছেন সেটা কোন ক্যাটাগরিতে পড়ে, এটা কিন্তু আপনি জানতে পারবেন। অবশ্যই সৌদি আরবে আমেল মঞ্জিল, আমেল সাওখাস, আমেল আইডি এই ভিসাগুলো কিন্তু হয়ে থাকে। তার মধ্যে ফ্রি ভিসা, সাপ্লাই ভিসা, কোম্পানির ভিসা এগুলো কিন্তু হয়ে থাকে। এখন আমি যদি আপনাদেরকে বলি যে আপনি আমেল মঞ্জিল ভিসাতে আসেন, আমেল মঞ্জিল ভিসাটা আসলে কি, বাংলাদেশ থেকে কিন্তু আপনি কোনোভাবেই জানতে পারতেছেন না। আমেল মঞ্জিল ভিসার কাজ হচ্ছে আপনি নির্দিষ্ট একটা সৌদির আন্ডারে আসতেছেন তার বাসা বাড়িতে কাজ করার জন্য। আপনারা বিভিন্ন সময় কিন্তু ইউটিউব, ফেসবুকে খাদ্দামাদের ভিডিওগুলো দেখেন যে তারা বাসা বাড়িতে সৌদিদের সাথে একসাথেই কিন্তু থাকতেছে, একসাথেই কিন্তু সেখানে খাওয়া দাওয়া করতেছে, ঘুমাচ্ছে। তার কাজটাই হচ্ছে বাসার ভিতরে। এটা কিন্তু আমেল মঞ্জিল ভিসা। এই ভিসাতে পুরুষ মানুষও আসতে পারে, মহিলা মানুষও কিন্তু আসতে পারে। তবে আমেল সাওখাস ভিসার কথাটা আমি যদি আপনাদেরকে বলতে চাই, আমেল সাওখাস ভিসাটা হচ্ছে যে আপনি যদি অ্যাকচুয়াল আমেল সাওখাস ভিসাতে আসেন তাহলে কোন ধরনের কাজ আপনাকে করতে হবে, এটা কিন্তু অবশ্যই আপনার প্রশ্ন থাকতে পারে। আমেল সাওখাস ভিসাতে ম্যাক্সিমাম সময় দেখা যায় যে হাউস ড্রাইভিং পেশার লোকরা বেশি আসতেছে। হাউস ড্রাইভিং পেশাতে আমেল সাওখাস ভিসাতে আনা হয়। আনার পর কিন্তু একটা নির্দিষ্ট সৌদির আন্ডারে থাকতে হয় এবং গাড়ি চালাতে হয়। অনেকেই কিন্তু স্বপ্ন দেখেন যে একটা কোম্পানির গাড়ি চালাবেন, সেই জন্য কিন্তু অনেকেই ভিসা নিয়ে আসেন, কিন্তু ভুলবশত যদি আপনি আমেল সাওখাস ভিসা দিয়ে আসেন আপনি কোনোভাবেই কিন্তু কোম্পানির কোনো গাড়ি চালাতে পারবেন না। একটা নির্দিষ্ট ফ্যামিলির গাড়ি আপনাকে চালাতে হবে। এটা কিন্তু অবশ্যই না জানা থাকলে আপনি বিপদে পড়তে পারেন। হয়তো যে সময় মতো আপনি ভিসাটা নিচ্ছেন সেই সময় মতো কারো কাছ থেকে তথ্য পাচ্ছেন না, সেরকমও কিন্তু হতে পারে। আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম, ভবিষ্যতে যদি সৌদি আরবে আসেন আপনার কিন্তু অনেকটাই কাজে লাগবে। আর সৌদি আরবে এখন আপনারা কোম্পানিতে আসবেন, যে কোনো কোম্পানি মানে জেনারেল পোস্টের কাজগুলো করবেন। এগুলো হচ্ছে ডোমেস্টিক পোস্টের কাজের কথা বললাম, আমেল মঞ্জিল, আমেল সাওখাস, এছাড়াও আরও বিভিন্ন ধরনের ক্যাটাগরির ভিসা হয়ে থাকে। বর্তমানে ভিসার নাম দেওয়া হচ্ছে নতুন নতুন করে। তবে এই যে আমেল মঞ্জিল, আমেল সাওখাস, এই দুইটা ভিসার মধ্যে যে কোনো একটা ভিসা নিয়ে যদি আপনি আসেন, নির্দিষ্ট একটা সৌদির আন্ডারে আপনাকে কাজ করতে হবে। আর আপনি অ্যাকচুয়াল কোম্পানির ভিসাতে কাজ করবেন, সেই উদ্দেশ্যে যদি সৌদি আরবে আসতে চান আপনাকে আমেল আইডি ভিসাতে আসতে হবে। আমেল আইডি ভিসাতে যদি আপনি সৌদি আরবে আসেন সেই ক্ষেত্রে জেনারেল পোস্টের এবং জেনারেল লাইনের যে কাজগুলো, যেমন রেস্টুরেন্ট, কফি শপ, দোকানপাট ইত্যাদি বিভিন্ন প্রতিষ্ঠান যে রয়েছে সেই প্রতিষ্ঠানের অনার হিসাবে আপনি কাজ করতে পারেন, কিংবা আপনি ওয়ার্কার হিসাবেও কাজ করতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনি যদি আমেল আইডি ভিসাতে আসেন, আসার পর দেখা যাচ্ছে যে আপনি একটা সাপ্লাই সিস্টেমে কাজ করতেছেন। সাপ্লাই সিস্টেম এবং ফ্রি ভিসা এবং আরও যে ভিসার সিস্টেমগুলো আপনারা শুনেন, এগুলো কিন্তু কোনো কিছুই নেই আসলে। এই আমেল আইডি ভিসার সব ক্যাটাগরি একই, যেটা কোম্পানির ভিসা হয়ে থাকে, যেটা সাপ্লাই হয়ে থাকে এবং যেটা ফ্রি ভিসা হয়ে থাকে, প্রত্যেকটার সিস্টেম কিন্তু একই সিস্টেম। একই সিস্টেমের মাধ্যমে হয়তো ভিন্ন ভিন্ন খাতে আপনারা কাজ করতেছেন। অনেকে ফ্রি ভিসা সিস্টেমে কাজ করতেছেন, সৌদি আরবের ফ্রি ভিসাই নেই, কোনো ফ্রি ভিসা বলতে শব্দই নেই। এখন আপনারা তো কাজ করতেছেন ফ্রি ভিসায়। এই সিস্টেমটা কি, আপনার কফিলের সাথে আপনি কন্ট্যাক্ট করেছেন, তাকে বছর শেষে এত টাকা ফায়দা দিবেন, তার বিনিময় আপনি যেখানে ইচ্ছে সেখানে কাজ করবেন এবং আপনার ইকামা আপনি বানাবেন, আপনার বিমান টিকিট আপনি কিনবেন, আপনার ছুটি আপনি লাগাবেন। সেটা কফিলের সাথে কন্ট্যাক্ট করে নিয়েছেন, আর এই কন্ট্যাক্টের মাধ্যমে আপনার কফিল রাজি হয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়াল এই সিস্টেমটাকেই বলা হয় ফ্রি ভিসা। আবার সাপ্লাই ভিসাতে যদি আপনি আসেন, সাপ্লাই ভিসার সিস্টেমটা হচ্ছে অন্যরকম, কারণ আপনার ওই কফিলই কিন্তু সেই কফিলের মাধ্যমে আপনি কাজ করতেছেন, কিন্তু কফিলের নিজস্ব কোনো দোকানও নেই, কোনো কাজও নেই। সে কী করবে, সে অন্য আরেকটা প্রতিষ্ঠানের সাথে কন্ট্যাক্ট করেছে। যেমন আপনারা 5 জন আমেল রয়েছেন তার আন্ডারে, মানে ওই কফিলের আন্ডারে 5 জন আমেল রয়েছেন। এখন 5 জন আমেল তো তার পক্ষে স্যালারি বসে বসে দেওয়া সম্ভব না। সেই ক্ষেত্রে ওই কফিল কি করে,
আরেকটা কোম্পানিকে হায়ার করে যে আমার কাছে 5জন কিংবা 10জন আমেল রয়েছে, আমি পার পিস আমেল তোর কাছে দিব, কত করে দিবি আমাকে মাসে, সেরকম কিন্তু একটা কন্ট্রাক্ট আপনার কফিল করতেছে। তখন যদি দেখা যাচ্ছে যে 3000 কিংবা 4000 রিয়াল আপনার কফিলের সাথে কন্ট্রাক্ট হলো, তখন আপনারা ওই প্রতিষ্ঠানে যে কাজ করেন, কাজ করার বিনিময়ে কিন্তু স্যালারিটা ওই কোম্পানি আপনাকে কোনোভাবেই হাতে দিবে না, সেই স্যালারিটা চলে যায় আপনার কফিলের কাছে। কফিল সেখান থেকে টাকা পয়সা যা নেওয়ার নেয়, নিয়ে আপনাকে হয়তো 800 কিংবা 1200 এরকম কিন্তু স্যালারি দেয়, যার সাথে যেরকম কন্ট্রাক্ট থাকে সেই রকম অনুযায়ী স্যালারি দেওয়া হয়। এটা হচ্ছে সাপ্লাই ভিসা এবং ফ্রি ভিসার সিস্টেম। ওই ভিসাটাই যদি আপনি কোম্পানি হিসাবে আসেন, দেখা গেল যে আপনার কফিলের একটা নিজস্ব কোম্পানি রয়েছে, সেই কোম্পানিতে 5জন কিংবা 10জন আমেলের প্রয়োজন, বাংলাদেশে ভিসা দিয়েছে, দেওয়ার মাধ্যমে আপনাকে আনছে, আনার পর সেই প্রতিষ্ঠানে কাজে দিয়েছে। এটাই হচ্ছে ডাইরেক্ট কোম্পানি। এখন সবসময় আমরা একটা কথা বলি, সাপ্লাই কোম্পানি চেনার মতো অনেক ধরনের প্রসেস রয়েছে, অনেক ধরনের ধাপ রয়েছে, অনেক ধরনের বোঝার বিষয়গুলো রয়েছে। আপনি অবশ্যই যে কোম্পানিতে আসতেছেন ওই কোম্পানির নামে যদি অ্যাকচুয়াল মহাশাটা হয়ে থাকে, সেক্ষেত্রে ওই কোম্পানির নামে ভিসা তুলতে পারবে। যদি অ্যাকচুয়াল তার লুকের প্রয়োজন হয়, অন্য কোনো নামে ভিসা উঠানোর কোনো প্রয়োজন পড়ে না। তো এটা হচ্ছে বিষয়। আপনারা যারা সাপ্লাই ভিসাতে আসতেছেন কিংবা অন্য কোনো ভিসাতে আসতেছেন, আপনাদেরকে জানতে হবে, আগে পরিস্থিতি জানতে হবে, সৌদি আরবে কোন নিয়মটা চলতেছে সেই বিষয়গুলো জানতে হবে। আপনি যদি ভুলবশত ফ্রি ভিসাতে আসেন, ফ্রি ভিসার কিন্তু বর্তমান সময়ে খরচ অনেক। আপনার ফ্রি ভিসার এমন টাকাটা খরচ হবে, যেমন আপনার ইকামা করতে 10,000 সৌদি রিয়াল লাগে, পাশাপাশি আপনার কফিলের ফায়দা সর্বনিম্নও যদি দেন 3000 সৌদি রিয়াল, তাহলে 13,000 সৌদি রিয়াল চলে গেল। দেখা যাচ্ছে আপনি বছর শেষে ইনকাম করলেন 20,000 সৌদি রিয়াল, তার মানে আপনি 7,000 সৌদি রিয়াল এক্সট্রা করে থাকলো। আপনার ব্যক্তিগত খরচ ছাড়াও কিন্তু এক্সট্রা আপনি এই টাকাটা বাড়িতে পাঠালেন। তাহলে আপনি বছর শেষে কয় টাকা ইনকাম করলেন আর কয় টাকা পাঠালেন, এটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই হিসাবগুলো যদি আপনি বাংলাদেশে থাকা অবস্থায় করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটা বোঝাপড়ার একটা বিষয় থাকে। আর যদি বাংলাদেশে এই বিষয়গুলো না বুঝে আপনি ধুমধারাক্কা সিদ্ধান্ত নিয়ে নেন যে আমি সৌদি আরবে আসব, লাখ লাখ টাকা ইনকাম করব, বাংলাদেশে পাঠাবো, সেই ধরনের পরিকল্পনা যদি করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই স্বপ্নটা বাস্তবে রূপ নেবে না। আপনাকে আগে ডেমো দেখতে হবে যে আসলে আমি যে ভিসাতে আসতেছি সেই ভিসাতে কত টাকা ইনকাম করা বর্তমানে সম্ভব। কারণ আগের পরিস্থিতি আর এই বর্তমান পরিস্থিতি অনেকটাই ডিফারেন্স, সেজন্যই কিন্তু সমস্যাটা বেঁধে গেছে। আর আগে ই কামার মূল্যটা অনেকটাই সীমিত ছিল, এখন কিন্তু ই কামার মূল্য অনেকটাই চড়া। আর এতগুলো টাকা দিয়ে ই কামা করা আমাদের প্রবাসীদের জন্য অনেকটাই হুমকি স্বরূপ হয়ে গেছে। যদি আপনি 10-12 হাজার রিয়াল 13,000 রিয়াল খরচ করে সৌদি আরবে বৈধ থাকতে চান, তাহলে আপনাকে সেই লেভেলের কাজ করতে হবে। 5,000 কিংবা 7,000 রিয়াল প্রত্যেক মাসে ইনকাম করার একটা ফ্যাসিলিটি থাকতে হবে। কারণ আপনাকে অবশ্যই যেহেতু এই খরচগুলো দিতে হবে, সেই ইনকামগুলো কিন্তু করে নিতে হবে। তো সেই রকম প্রবাসী যদি আপনি হয়ে থাকেন, তাহলে আপনি সৌদি আরবে আসার জন্য অবশ্যই একটা পারফেক্ট লুক আমি মনে করি। কারণ অনেকেই রয়েছেন যারা ভালো ভালো কাজ জানেন, ইলেকট্রিকের কাজ জানেন, ওয়েল্ডিংয়ের কাজ জানেন, প্লাম্বারের কাজ জানেন, ইত্যাদি বিভিন্ন ধরনের হাতের কাজ জানা রয়েছে, যেগুলোতে টাকায় টাকা। সেই কাজগুলো নিয়ে যদি আপনি ফ্রি ভিসা আসেন, অ্যাকচুয়াল আপনার 1 বছর কষ্ট হবে, কিন্তু তারপরে কিন্তু আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন, এটা আমি বলতে পারি। কারণ ভালো টাকা ইনকাম করা সৌদি আরবে পসিবল, এবং অনেকেই কিন্তু এই কাজগুলো করতেছে। আশা করি যে তথ্যগুলো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম, এই বিষয়গুলো আপনাদের অবশ্যই কাজে দিবে। তবে যখন ভিসাটা নেবেন, তখন আপনি কিভাবে বুঝবেন এই ভিসাটা আমেল আইডি ভিসা, আমেল সাওকাস ভিসা নাকি আমেল মঞ্জিল ভিসা, এই বিষয়টা যদি আপনি বুঝতে চান, সেই ক্ষেত্রে আপনাকে ভিসার মুফা চেক করতে হবে এবং কোম্পানির নাম দেখতে হবে। আপনি কোন কোম্পানির নামে আসতেছেন এবং আপনার মুফাতে কোন ধরনের পেশা দেওয়া হয়েছে, এটাতেই আপনি বুঝতে পারবেন। পেশাতেই কিন্তু অ্যাকচুয়াল বোঝা যায় যে ভিসাটা কোন ক্যাটাগরির, আমেল মঞ্জিল, আমেল সাওকাস নাকি আমেল আইডি। এগুলো কিন্তু অবশ্যই আপনার পেশার উপরেই ডিপেন্ড করে। কারণ হাউসকিপিংয়ের কাজে যদি আপনি আসেন, সেক্ষেত্রে হাউস ড্রাইভিং কিংবা হাউসকিপিং লেখা থাকবে। আর যদি আপনি জেনারেল পোস্টে আসেন, যদি আপনি ফ্রি ভিসাতেও আসেন কিংবা সাপ্লাই ভিসাতেও আসেন, লোড আনলোড লেখা থাকবে। তার মানে আপনি কিন্তু বুঝতেছেন যে কোন ক্যাটাগরির ভিসাতে আপনি আসতেছেন। সেটা বাংলাদেশে থাকা অবস্থায় আপনার বোঝাটা অবশ্যই
দায়িত্ব এবং আপনার জানাটা অনেকটাই কর্তব্য আপনার। কারণ আপনার সৌদি আরবে যেহেতু লাখ টাকা খরচ করে আসতেছেন, কি হবে না হবে এটা যদি আগে থেকেই ভেবে আসেন, অবশ্যই আপনার জন্য এবং আপনার ফ্যামিলি সবার জন্য কিন্তু ভালো। তা আশা করি আজকের ভিডিওটি আপনারা বুঝতে পারছেন। ভিডিওটি আজকে এ পর্যন্ত শেষ করতে চাচ্ছি। যারা নতুন ভিজিট করেছেন আমাদের এই চ্যানেলে, আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।